গুড মর্নিং গাইস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে তোমার পুজো দিয়ে নিচ্ছি, এক জায়গায় বেরোতে হবে। তো সেজন্যই আজকে তাড়াতাড়ি করে সকালবেলা পুজোটা দিয়ে নিলাম। তোমাদের দিন কেমন যাচ্ছে কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই কেমন আছো একদমই ভুলবে না। শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আমার নাম সোমা দে, এতদিনে তো তোমরা জেনেই গেছো। আর আমার পেজের নামও সোমা দে। যে ফার্স্ট আজকে আমাকে দেখছো সে পেজটা ফলো করে নেবে। ঠিক দুপুরবেলা এখন ওই বললামই তো 12টা 12:30 মতো বাজে। 12:30 এখনো বাজেনি, বেরিয়েছি একাই ঘুরু ঘুরু করতে। ঠিক দুপুরবেলা না গো, ঘুরু ঘুরু করতে ঠিক নয়, যাচ্ছি ঠাকুরের উৎসবে। আর চলো তোমাদেরও দেখাবো। দেখো বন্ধুরা, রাস্তায় কত জ্যাম। এখন দুপুরবেলা তো জ্যাম হবে। সবজি বিক্রি হচ্ছে এখানে। এটা একটা বাজার, আমাদের 6 নম্বরের। এইখানে তুমি মোটামুটি সব কিছুই পাওয়া যায়। বাজারের জিনিস বলো, খাবারের জিনিস বলো, তরি তরকারি বলো, সব। আর এটা রেল লাইন, এটা পার হয়ে আমি ওই পারে যাব। চলো তোমরা আমার সঙ্গে। জানি না কেন আমার ভীষণ ভয় করে অটোর সামনে বসতে। একদিন একটা ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। অটোতে বসানি এক মহিলা পড়ে গিয়েছিলেন। আরও সেই পর থেকে আমি সামনে বসি না, ভীষণই অসুবিধা হয়। প্রথমত শাড়ি পরা, দ্বিতীয়ত আমি একটু ভয় করে সামনে অটোতে। চলো প্রায় চলে এসেছি। হেঁটেই যাওয়া যায়, বেশি একটা দূর না। তবুও ওই যে হাঁটতে ইচ্ছা করে না, তাই আমরা অটোতে যাই। চলো, এই তো চলে এসেছি, তোমাদের দেখাবো কোথায় আসলাম। চলো, সামনেই মন্দিরটা। মন্দিরে আজকে উৎসব আছে, বিবেকানন্দের জন্মতিথি উৎসব। যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে ভিতরে, অনেকটাই দেরি হয়ে গেল, সকাল থেকে হচ্ছে, আসতে পারিনি। ওষুধ কি ওখান দিয়ে দিচ্ছে? হ্যাঁ।
তোমরা আগে দেখতে পেলে যে বিবেকানন্দের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ছিল, তো সেখানেই গেছিলাম। তো তারপরে সন্ধেবেলা এই যে আমার ছোটো মেয়ে গোপালের জন্য কুরুশ দিয়ে একটা চাদরের মতোই বানাচ্ছিল। আর এটা হচ্ছে তোমার রাত্রিবেলার ডিনার। তো আজকের মতো এতটাই। ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। বন্ধ করে দে। কে কীরকম আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা ব্লগ নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা।